এখন আমরা মধু আনতে বাঘের মুখে গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। গল্পটি লিখেছেন শিবশঙ্কর মিত্র। 1 নম্বরে কি বলেছে, জেনে নিয়ে করো। একের এক প্রশ্নে কি বলেছে, সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা কোন দুটি জেলায়, মানচিত্র থেকে খুঁজে বের করো। উত্তর লেখা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণের অংশ সুন্দরবন নামে পরিচিত। একের 2 প্রশ্নে কি বলেছে, সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি লেখো। উত্তর লেখা হয়েছে সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে যে নদী বয়ে গেছে তাদের নাম বিদ্যাধরী, হাঁড়িভাঙা, কালিন্দী, মাতলা, রায়মঙ্গল, গোসাবা প্রভৃতি। একের 3 প্রশ্নে কি বলেছে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি কোন সমুদ্র উপকূলে অবস্থিত তা মানচিত্র থেকে খুঁজে বের করো। উত্তর লেখা হয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত। একের 4 প্রশ্নে কি বলেছে, ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো। উত্তর লেখা হয়েছে ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্যগুলি হল, 1 নম্বর, এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ হয়। 2 নম্বর, অরণ্যের বৃক্ষের কাণ্ড রসালো প্রকৃতির হয়। 3 নম্বর, সারা বছর সবুজ পাতা দেখা দেয়। 4 নম্বর, নরম কাদামাটিতে জোয়ার ভাটার জল প্রবাহ সহ্য করে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তার জন্য অরণ্যের অধিকাংশ বৃক্ষের গোড়ায় ঠেসমূল সৃষ্টি হয়। 2 নম্বরে কি বলেছে, গল্প থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। উত্তর লেখা হয়েছে সুন্দরবনে মধু কাটতে গিয়েছিল ধনায়, আরজান আর কফিল। মধু কাটতে 3 জন লোক চায়। 3 জনের কাজ হলো চাক কাটা, মশালের ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ানো আর ধামা নিয়ে দাঁড়ানো। বাঘ ধনাইকে আক্রমণ করেছিল, কিন্তু সে নিজেই উল্টে পড়ল শীষের ভিতর। মধুর কলস পড়ল মাথার উপর। বাঘের সারা মুখে, নাকে, চোখে মধু ছিটকে পড়ল। 3 নম্বরে কি বলেছে, এদের মধ্যে যে যে কাজটা করত। উত্তর লেখা হয়েছে ধনাই চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটত। আরজান লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াত। কফিল একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়াতো, যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে। 4 নম্বরে কি বলেছে, অর্থ লেখো। ধামা, গোয়ার তুমি, চট, হাজির, ঝিরঝিরে। উত্তর লেখা হয়েছে ধামা হয়ে যাবে শস্য রাখা বা মাপার জন্য তৈরি বেতের ঝুড়ি। গোয়ার তুমি হয়ে যাবে অদম্য সাহস। চট হয়ে যাবে পাটের সুতো থেকে তৈরি মোটা কাপড়। হাজির হয়ে যাবে উপস্থিত। ঝিরঝিরে হয়ে যাবে মৃদু ঝরঝর আওয়াজ। 5 নম্বরে কি বলেছে, বাক্য রচনা করো। নাস্তা, মৌচাক, রং, স্ফূর্তি, কলস। উত্তর লেখা হয়েছে নাস্তা, বিমল সকাল সকাল নাস্তা করে কাজে যায়। মৌচাক, মৌচাকে মাছিরা থাকে। রং, একটি ছবি এঁকে তাতে রং দিলাম। স্ফূর্তি, পাহাড়ের সৌন্দর্য দেখে বিমলার স্ফূর্তি বেড়ে যায়। কলস, রাকিল বন থেকে কলস ভরে মধু আনলো। 6 নম্বরে কি বলেছে, কোনটি কোন ধরনের শব্দ তা শব্দঝুড়ি থেকে বেছে নিয়ে লেখো। এই শব্দঝুড়ি থেকে শব্দ বেছে নিয়ে লিখতে বলেছে। উত্তর লেখা হয়েছে বিশেষ্য হয়ে যাবে ভুল, পথ, বিশ্বাস, বোঝাই, সকাল, ডাঙা, চিৎকার, শক্তি। বিশেষণ হয়ে যাবে 1, গোয়ার, গভীর, সরু, ছোট, বেজায়। সর্বনাম হয়ে যাবে তার, সে, ওদের। অব্যয় হয়ে যাবে আর, কিন্তু, ও। ক্রিয়া হয়ে যাবে কাটে, তাড়ায়, মারলো, নিয়েছে। 7 নম্বরে কি বলেছে,
নিম্নলিখিত শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। কাঁচা, ভর্তি, তীক্ষ্ণ, দীর্ঘ, বোঝায়। উত্তর লেখা হয়েছে কাঁচা, বিপরীত শব্দ হবে পাকা। ভর্তি, বিপরীত শব্দ হবে খালি। তীক্ষ্ণ, বিপরীত শব্দ হবে ভোঁতা। দীর্ঘ, বিপরীত শব্দ হবে হ্রস্ব। বোঝায়, বিপরীত শব্দ হবে খালি। 8 নম্বরে কি বলেছে? সমার্থক শব্দ লেখো। মৌমাছি, বাঘ, ফুল, বন, মাটি। উত্তর লেখা হয়েছে মৌমাছি হয়ে যাবে মধুকর, ভ্রমর, মধুমক্ষিকা। ফুল হয়ে যাবে পুষ্প, কুসুম, গুল। মাটি হয়ে যাবে মৃত্তিকা, জমি, ভূমি। বাঘ হয়ে যাবে ব্যাঘ্র, গুহাশয়, শের। বন হয়ে যাবে অরণ্য, কানন, জঙ্গল। 9 নম্বরে কি বলেছে? নিচের ঝুড়িতে বেশ কিছু বন্যপ্রাণীর নাম দেওয়া রয়েছে। এই ঝুড়িতে বেশ কিছু বন্যপ্রাণীর নাম দেওয়া রয়েছে। আমাদের সুন্দরবনে এদের মধ্যে কার কার দেখা মেলে? উত্তর লেখা হয়েছে কুমির, হরিণ, কচ্ছপ, শিয়াল, কাকড়া, বাঁদর, সাপ, সজারু, শূকর, রয়্যাল বেঙ্গল টাইগার। 10-এর 1 প্রশ্নে কি বলেছে? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে? উত্তর লেখা হয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে সুন্দরবনে। 10-এর 2 প্রশ্নে কি বলেছে? সুন্দরবনের খ্যাতি ও সমাদরের 2টি কারণ লেখো। উত্তর লেখা হয়েছে ক নম্বর, বিরল জীব বৈচিত্র্য, বিচিত্র গাছগাছালি, নৈসর্গিক দৃশ্যাবলী, নদী, খাড়ি, জলপথ। সর্বোপরি রাজকীয় বাংলার বাঘ, সুন্দরবনের ঐতিহ্য। খ নম্বরে লেখা হয়েছে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ও সংরক্ষিত অবস্থায় টিকে থাকা পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল ও অভয়ারণ্যের অনন্য দৃষ্টান্ত সুন্দরবন। 10-এর 3 প্রশ্নে কি বলেছে? কোন কোন গাছে সাধারণত মৌচাক দেখা যায়? উত্তর লেখা হয়েছে সুন্দরবনে খলসি, গেওয়া, কেওড়া, গড়ান ইত্যাদি গাছে মৌচাক দেখা যায়। 11 নম্বরে কি বলেছে? ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক আর খ স্তম্ভ মিলাতে বলেছে। মধু হয়ে যাবে মৌচাক, নাস্তা হয়ে যাবে জল খাবার, কাস্তে হয়ে যাবে কাটারি, ডিঙি হয়ে যাবে ছোট নৌকা, শিশে হয়ে যাবে ছোট সরু খাদ, সাঁকো হয়ে যাবে সেতু। 12 নম্বরে কি বলেছে? গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো। উত্তর লেখা হয়েছে 1 নম্বর বাক্য হবে 12-3, পেট পুড়ে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো। 2 নম্বর বাক্য হবে 12-5, ডিঙি করে অনেক দূর বনের ভিতর গিয়ে 3 জনে ডাঙায় উঠেছে। 3 নম্বর বাক্য হবে 12-1, মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে। 4 নম্বর বাক্য হবে 12-2, আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে। 5 নম্বর বাক্য হবে 12-4, কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করল। 13-1 প্রশ্নে কি বলেছে? শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় কোনটি? উত্তর লেখা হয়েছে শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় সুন্দরবন। 13-2 প্রশ্নে কি বলেছে? কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার পান? উত্তর লেখা হয়েছে শিবশঙ্কর মিত্র সুন্দরবন বইয়ের জন্য শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার পান। 13-3 প্রশ্নে কি বলেছে? সুন্দরবনকে নিয়ে লেখা তার 2টি বইয়ের নাম লেখো। উত্তর লেখা হয়েছে সুন্দরবনকে নিয়ে লেখা শিবশঙ্কর মিত্রের 2টি বইয়ের নাম বন বিবি ও বিচিত্র এই সুন্দরবন। 14 নম্বরে কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 14-1 প্রশ্নে কি বলেছে? বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় 5টি বাক্যে লেখো। উত্তর লেখা হয়েছে শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ধরেছে, গড়ান গাছে ছোট ছোট ফুল হলদে রং, সকাল থেকে ফুলের গন্ধে হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে বন মেতে ওঠে
ঝিরঝিরে বাতাস বয়। 14-2 প্রশ্নে কি বলেছে? যদি তুমি কখনো সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাও তবে কাকে কাকে সঙ্গে নেবে? জিনিসপত্রই বা কি কি নিয়ে যাবে? উত্তর লেখা হয়েছে, সুন্দরবনে মধু সংগ্রহ করতে গেলে সঙ্গে 3 জন লোক নিয়ে যাব, আর সঙ্গে নিতে হবে চট, যাতে মুড়ি দিয়ে গাছে ওঠে, কাস্তে দিয়ে চাক কাটা যায়, মশাল জেলে ধোঁয়া দিয়ে যাতে মৌমাছি তাড়ানো যায়, তার জন্য একটা লম্বা কাঁচা বাঁশ নিতে হবে, মধু সংগ্রহ করার জন্য একটা বড় ধামা নিতে হবে। 14-2 প্রশ্নে কি বলেছে? বাংলার বাঘ নামে কে পরিচিত? উত্তর লেখা হয়েছে, আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত। 14-4 প্রশ্নে কি বলেছে? বাঘা যতীন নামে কে পরিচিত? উত্তর লেখা হয়েছে, বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত। 14-5 প্রশ্নে কি বলেছে? সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, এই বিষয়ে 5টি বাক্য লেখো। উত্তর লেখা হয়েছে, ক নম্বর, বাঘের আক্রমণের ভয় থাকতে পারে। খ নম্বর, ডিঙিতে চলার সময় কুমির ধরতে পারে। গ নম্বর, চাক কাটার সময় ভুলভাল কিছু হলে লক্ষ লক্ষ মৌমাছি আক্রমণ করতে পারে। ঘ নম্বর, শিয়ালেরা দল বেঁধে আক্রমণ করতে পারে। ওয়া নম্বর, বিষাক্ত সাপ কাটতে পারে। 14-6 প্রশ্নে কি বলেছে? ধনায় কিসের মন্ত্র জানে? উত্তর লেখা হয়েছে, লেখক শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে ধনায় মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। 14-7 প্রশ্নে কি বলেছে? গড়ান গাছের ফুল দেখতে কেমন? উত্তর লেখা হয়েছে, গড়ান গাছের ফুল ছোট ছোট হলদে রঙের। 14-8 প্রশ্নে কি বলেছে? ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? উত্তর লেখা হয়েছে, লেখক শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে ডিঙি করে মধু সংগ্রহ করতে গিয়েছিল ধনাই, আরজান ও কফিল। 14-9 প্রশ্নে কি বলেছে? টিকা লেখো, ট্যাক, শীর্ষে। উত্তর লেখা হয়েছে, ট্যাক। দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়। এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাক বলেই পরিচিত। শীর্ষে 3-4 হাত চৌড়া একটা ছোট সরু খাদ। 14-10 প্রশ্নে কি বলেছে? মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? উত্তর লেখা হয়েছে, মধুর চাক খুঁজবার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছন পিছন সেদিকে যাওয়া। 14-11 প্রশ্নে কি বলেছে? কফিল ও আরজানকে পেছনে ফিরে ডাকার সময় ধনায় কি দেখেছিল? উত্তর লেখা হয়েছে, শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে কফিল ও আরজানকে ডেকে পেছনে ফিরে তাকাবার অবকাশ ধনাই পেল না। বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর। 14-12 প্রশ্নে কি বলেছে? বাঘটা শীষের ভিতর পড়ে গেল কিভাবে? উত্তর লেখা হয়েছে, শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ গিয়ে পড়ল সেই তবলা গাছের উপর, যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাতে ঠক্কর খেল দুর্দান্ত বেগে। মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভিতর। 14-13 প্রশ্নে কি বলেছে? ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? উত্তর লেখা হয়েছে, শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে ধনাইয়ের উপর বাঘ ঝাঁপ দিতে গিয়ে ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা তবলা গাছটাতে ঠক্কর খেল দুর্দান্ত বেগে, কিন্তু তাকে লেজের বাড়ি খেতে হলো সপাং করে। লেজের বাড়িতে তার মাথার মধুর কলস পড়ে গেল, বাঘও পড়ল শীষের গর্তের ভিতর, আর এইভাবে ধনাই বাঘের হাত থেকে বেঁচে গেল।